আজকে বানাবো সোয়া চপ। তার জন্য দেখো সয়াবিনটা আর কি গ্রেন্ড করে নিয়েছি সেদ্ধ করে। এখানে বেসন, হলুদ, লবণ, কালো জিরা দিয়ে দিয়েছি। এবার এটাকে সামান্য তেল দিয়ে মেখে নেব। এখানে দেখো কাজু, কিশমিশ, আদা, জিরা, টমেটো, পোস্ত সব কিছু দিয়েছি। এটা একটা মশলা পেস্ট। তো এই যে ভেজে নিয়েছি, কড়াইয়ে ফোড়ন দিয়েছি আর মশলা আমার এখানে রেডি। তারপর তোমাদের দেখাচ্ছি। মশলা আমার দেওয়া চপ ভাজা অলরেডি কমপ্লিট। এবার আমি কিন্তু মশলাটা বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। কালার দেখেছো যে কালার এসছে না, আর সেন্টটাও সেরকমই বেরিয়েছে। যে নিরামিষ করে যে করছি কেউ বলতেই পারবে না যেটা নিরামিষ, এত টেস্টি সেন্ট বেরিয়েছে। এটাকে একবার খানিক্ষণ কষিয়ে ঘি গরম মশলা দিলেই নামিয়ে নিলেই ব্যাস হচ্ছে রেডি আমাদের সোয়া চপ। এটা ওয়েট করে চলো বেশ সুন্দর করে কষানো কিন্তু প্রায় আমার হয়ে এসছে। দেখো তেল কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এর মশলাটা যেহেতু অন্যরকম একটু, তাই একটু তো দেখো সাইড দিয়ে কিন্তু তেল অলরেডি দেখেছো। মশলার সাথে তেলের কিন্তু এই যে তেল, এগুলো হচ্ছে তেল বেরিয়ে এসছে। মশলা একদম সুন্দর করে কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। বেশ সুন্দর করে একটু আমি জল দিয়ে দিলাম। একদম গ্রেভি করবো এখন, এটাকে ফুটতে দেবো। একটু ঝোলটা না গেলেও হবে না। ঝোল কিন্তু অলরেডি পড়ে গেছে। কালার দেখেছো। এবার যে আমি সোয়া চপগুলো করেছিলাম, এবার এক এক করে এগুলো আমি দিয়ে দেব। সোয়া চপ ভীষণ সুন্দর হয় খেতে। রেসিপিটা তো তোমরা দেখলেই ফুল কভারলি। বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি গরম মশলা অলরেডি দিয়ে দিয়েছি। এবার জাস্ট নামিয়ে নেব। হয়ে গেছে। এত সুন্দর স্মেল বেরিয়েছে বলার বাইরে, না খেলে কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর স্বাদ। আমার কিন্তু একদম সোয়া চপ রেডি। এটা গরম গরম ভাত দিয়ে জাস্ট ওয়াও লাগে খেতে।